লোকসভার ভোটের আগে দলীয় সংগঠনগুলিকে আরও শক্তিশালী করতে এবার বেশি জোর দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান থেকে শুরু করে ব্লক স্তর এবং জেলা স্তরের সমস্ত নেতৃত্বদের সঙ্গে নিয়ে নির্বাচনী সভার মাধ্যমে ভোটে জয়লাভের রণকৌশল ঠিক করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের অবজারভার সব্যসাচী দত্ত। বুধবার নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী একটি বেসরকারি লজে শান্তিপুর ব্লকের সমস্ত নেতৃত্বদের সঙ্গে নিয়ে নির্বাচনী সভা করেন সব্যসাচী বাবু। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার দক্ষিণের তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ একাধিক কর্মী সমর্থকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচী বাবু কী জানালেন আমরা শুনে নেব। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী যে দাঁড়িয়েছে ভোটে, এবার কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা ফল ভালো করতে পারবে? আমি অ্যাস্ট্রোলজার নই। 2,34,000 ভোটে 2019 সালে আমাদের এই সিটটা হারছিল। 4 তারিখ সেটার জবাব আমরা দেব, মানুষ দেবে সেইটার জবাব। বিজেপি সরকার সিএএ নিয়ে ভোটের আগে যে প্রস্তাব রেখেছে সেটা কি ভোট বাক্সে প্রভাব পড়বে? আমি আপনাদের মাধ্যমে রানাঘাট লোকসভার সকল মানুষকে আহ্বান করব যে বিজেপি সরকার নয়, ভারতের কেন্দ্রীয় সরকার, আমিও ভারতের নাগরিক। সিএএ যেহেতু পার্লামেন্টে পাস হয়েছে এবং আইন প্রণয়ন হয়েছে, সেই আইনে যেন অন্তত এই 7টা বিধানসভার মধ্যে 7 জন লোক আবেদন করে আমাকে জানাবেন। যদি তাদের আবেদনের পয়সা 50 টাকা করে আমি শুনেছি পোর্টালে জমা দিতে হবে, যদি না থাকে 5 7 35 মানে 350 টাকা আমি তাদের হয়ে জমা দেব। কিন্তু আবেদনটা করুন, করে আমাকে জানান, আমি তাদের নিশ্চয়ই দেখব। কংগ্রেস এবং সিপিএম সমঝোতা করে আসন সমঝোতা দিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, সেখানে এইখানে রানাঘাট লোকসভা কিন্তু অলোকেশ দাস, তাকে কি প্রতিপক্ষ বলে মনে করছেন? দেখুন, রানাঘাট লোকসভায় এক্ষুনি আমরা প্রতিপক্ষ কাউকেই ভাবছি না, আবার সবাইকেই ভাবছি। শুধু 3 জন প্রার্থী এখনও নমিনেশন ফাইলিং চালু হয়নি। নমিনেশন ফাইল চালু হলে আমি বুঝবো কজন নমিনেশন দিলেন, তখন বলতে পারব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।